আরজিকরের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে হতবাক সকলেই, আর তাই দোষীদের সাজার দাবিতে রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ মানুষ। সকলের মুখে একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। এই ঘটনায় বিরোধীরা রাজ্য সরকারের দিকেই আঙুল তুলছে। এই অবস্থায় কংগ্রেসের গড়ে শক্তি বৃদ্ধি তৃণমূলের। কংগ্রেসের হাত ছেড়ে দলে দলে তৃণমূলে যোগদান। কংগ্রেস গড়ে তৃণমূলের শক্তি বৃদ্ধি। মালদহে আরো একটি গ্রাম পঞ্চায়েত দখল নিল তৃণমূল কংগ্রেস। প্রধান, উপপ্রধান সহ কংগ্রেসের 6 জন সদস্য এবং সিপিএম এর একজন সদস্য যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। ফলে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে 15টি আসন পেয়ে এককভাবে কালিয়াচক 1 নম্বর ব্লকের শিমালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করেছিল কংগ্রেস। কিন্তু বছর ঘুরতেই কংগ্রেসের শিবিরে বড়সড় ভাঙন ধরিয়ে জয়লাভ শাসক দলের। কালিয়াচক 1 নম্বর ব্লকের শিলামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা 21। 2023-এ পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস পেয়েছিল 15টি আসন, শাসক দল তৃণমূল কংগ্রেস পেয়েছিল 5টি আসন, সিপিএম পেয়েছিল 1টি আসন। প্রধান নির্বাচিত হয়েছিলেন কংগ্রেসের ফরোজা খাতুন এবং উপপ্রধান নির্বাচিত হয়েছিলেন মইউল ইসলাম। আনুষ্ঠানিকভাবে উপপ্রধান সহ 6 জন এবং সিপিএম এর একজন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করায় সেই সংখ্যাটা তৃণমূলের বেড়ে দাঁড়ালো 12। ফলে স্বভাবতই এই গ্রাম পঞ্চায়েত এখন দখলে তৃণমূলের। জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সির হাত ধরে কংগ্রেসের প্রধান, উপপ্রধান সহ 6 জন সদস্য এবং সিপিএম এর একজন সদস্য আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। দলত্যাগী উপপ্রধান মইউল ইসলামের দাবি যে দলে থেকে কোনো কাজ করতে পারছিলেন না, তাই তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া এসে সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের উন্নয়নের জন্য তিনি কাজ করতে চান, তাই তার এই দলবদল। শোনাবো আপনাদের কি বলছেন তিনি। আমরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করিলাম। ব্যাপার হচ্ছে কি, আমরা যতদিন থেকে পঞ্চায়েত দখল করেছি বা গঠন করেছি, আমরা সুষ্ঠুভাবে কাজ করতে পারিনি। সেটা আমাদেরকে কংগ্রেস নেতৃত্ব এবং যারা সঞ্চালক ছিল তারা আমাদেরকে কাজ করতে দেয়নি, প্রত্যেকটা কাজে বাধা দিয়েছে বলে আজকে আমরা দিদি মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা টিএমসি জয়েন করলাম। বলছি, কারা অসুবিধা করছে? আমাদের দলেরই নেতৃত্ব কোনো গুরুত্ব দিত না। আমাদের দলের মধ্যে দুটো বিভাজন করে দিয়েছিল, দিয়ে কাজ করার অসুবিধা বলে। কারা, কোন নেতা নাম? কংগ্রেসেরই দলের নেতা, যেমন আপনার এখানে ছিল সঞ্চালক ছিল 4টা, কোনো কাজ করতে দিচ্ছিল না আমাদের। তার থেকে দুর্নীতি করার চেষ্টা করতো, আমরা সেখানে যেতাম না, যেটা বলতো আমরা শুনতাম না। আমরা জনসাধারণের স্বার্থে কাজ করার চেষ্টা করছি, কিন্তু আমাদের বাধা দিচ্ছে, আমাদের কাজ করতে দিচ্ছে না। হ্যাঁ, স্বইচ্ছে এসছি আমরা। এমনকি আরও 2-1টা মেম্বার আছে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, ওরাও আসবে, কাজের স্বার্থে আসবে। এখন আমাদের যতদিন থেকে এমপি ভোট হয়েছে তারপর থেকে একটা এনআইটি করতে পারেনি, ওরা একটা কাজ করতে দিচ্ছে না। ওরা গিয়ে পঞ্চায়েতে ডাইরেক্ট বলছে আমরা কোনো কাজ করতে দিব না, কাজের পক্ষে নয়, বিপক্ষে। সেটা খাতাতে, রেজিস্টার খাতাতে লেখা আছে, ভোটাভুটি হয়েছে, রেজুলেশনেও লেখা আছে। কিছু কিছু মেম্বার আমাদেরকে ডাইরেক্ট বলেছে আমরা কাজ করতে দিব না, আমরা কাজে বিরোধিতা করছি। এই ম্যাটারগুলো আমরা আমাদের নেতৃত্বকে জানিয়েছি, আমাদের নেতৃত্বে কোনো পদক্ষেপ নেয় দিয়ে আমরা এইভাবে ঝুলে আছি। গ্রামের লোকে গাল খেতে হচ্ছে, কোনো উন্নয়নমূলক কাজ করতে পারছি না বলে আমরা আজকে আমাদের মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, ওনার কাজের সাথে, উন্নয়নের স্বার্থে আমরা টিএমসি দলে যোগদান করলাম, যেন আমরা গ্রামের লোককে, অঞ্চলের লোককে ভালোভাবে যেন পরিষেবাটাও দিতে পারি। জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি তিনি বলছেন যে আজকে এই থেকেই কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েত দখল করলাম, আজ থেকেই। তার কথাও শোনাবো আপনাদের। আজকে আমাদের মালদা জেলা তৃণমূল কংগ্রেস অফিসে একটা জয়নিং সভা অনুষ্ঠিত হলো। কালিয়াচক 1 নম্বর ব্লকে, কালিয়াচক 1 নম্বর তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতির নেতৃত্বে
শ্রীরামপুর 2 যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ 7 জন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত কংগ্রেস এবং সিপিএম এর মেম্বার আজকে আমাদের দলের সাথে এখানে যুক্ত হলেন। আমরা খুব আনন্দিত এবং সাদরে আমাদের পুরো দল কালিয়াচক পার্টি এবং আমাদের জেলা পার্টি তাদেরকে আমরা গ্রহণ করেছি এবং তাদেরকে নিয়ে আগামী দিনে সুন্দরভাবে পঞ্চায়েত পরিচালনা আমরা করব। 21 জন পঞ্চায়েতের মেম্বার নিয়ে শ্রীরামপুর 2 গ্রাম পঞ্চায়েত, সেখানে আমাদের 5 জন নির্বাচিত ছিল, একজন সিপিএম এর ছিল, বাদবাকি ছিল কংগ্রেসে। কংগ্রেস থেকে ইতিমধ্যে আজকে জয়েন করেছেন 6 জন, আর একজন সিপিএম থেকে এসে 7 জন হয়েছেন। আর আমাদেরকে আরো বাদবাকি মেম্বাররা ফোন করছেন যে আমাদের একটু অসুবিধার কারণে যেতে পারেনি, তারাও আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আর আমাদের 5 জন ছিল, অর্থাৎ এই বোর্ড আমাদের তৃণমূলের বোর্ড আজ থেকে হলো এবং এই বোর্ড সুন্দরভাবে এলাকার মানুষের কাজ করবে। আমি আপনাদের মাধ্যমে শুধু বলতে চাই, গোটা রাজ্য জুড়ে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করে বিজেপি প্রমাণ করতে চাইছে যে তৃণমূল কংগ্রেস থেকে মানুষ নাকি মুখ ফিরিয়েছে। এর পাল্টা কংগ্রেস বলছে যে কে দল থেকে গেল কে এলো তা নিয়ে এতটা তারা গুরুত্ব দিচ্ছেন না। কংগ্রেসের তরফ থেকে কালী সাধন রায় কি বলছেন শোনাবো। তারা কেন কাজ করতে পারছিলেন না? পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতায় যারা আসীন তারা তাদেরকে কাজ করতে দিচ্ছিলেন না বলেই তারা কাজ করতে পারছিলেন না। আর কাজ না করতে পারলে তো দুর্নীতি করার কোনো সুযোগ থাকে না। ক্ষমতাসীন দলে গিয়ে ক্ষমতাসীনের আনুকূল্যে দুর্নীতি করার সুযোগটা পাবেন। আর ক্ষমতাসীন দল দলত্যাগে যত উৎসাহ দিবে ততই তারা মানুষ থেকে বিচ্ছিন্ন হবে। কেউ আমাদের দল ত্যাগ করে তৃণমূল দলে গেলে এটা আমাদের কোনো ভাবান্তর ঘটায় না, আমরা এটাকে আলাদা কোনো গুরুত্ব দিই না। কারণ আমরা জানি সাধারণ মানুষ আমাদের সাথে আছে, সাধারণ মানুষ আমাদের সাথে থাকবে এবং যারা দলত্যাগী এবং যে দল দলত্যাগে উৎসাহ দিচ্ছে তারা ক্রমশ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতিতে হচ্ছে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে অর্থ এবং বিভিন্ন আনুকূল্য দিয়ে দলত্যাগে উৎসাহিত করা। সুতরাং ভয়ভীতি আছে, প্রলোভন আছে, আর লুটপাট করার যে হাতছানি সেই হাতছানিকে আলিঙ্গন করার একটা নিচু মানসিকতা আছে। এটাতে আপনাদের দলে কোনো ক্ষতি? আমি আগেই বলেছি আপনাকে যে দলত্যাগীদেরকে মানুষ ঘৃণা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।